বৌমা বৌমা তুমি আমার হাত চোখ বাইন্ধে কই নিয়ে দিতেছো আমি পড়ে যাবো তো পড়েন মরেন যা ইচ্ছে তাই হোক না কেন তাতে আমার কোনো সমস্যা নেই আল্লাহ আপনারে কই নিয়ে দিতেছে আপনি বুঝতেছেন না 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 আপনি তো একটা অপয়া আপনার নজরে এত পরিমাণের খারাপ আপনার এই চোখ দিয়ে যদি আপনি কারো নজর দেন না তার জীবন একদম ধ্বংস হয়ে যায় আপনার এই চোখ দিয়ে যদি আপনি কোনো সাগরের দিকে তাকান সেই সাগরে আগুন জ্বলে আপনার এই চোখ দিয়ে যদি আপনি কোনো গর্ভবতী মহিলার দিকে তাকান তার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যায় আপনার এই চোখ দিয়ে আপনি যদি কোনো পুকুরের দিকে তাকান না সেই পুকুরের মাছগুলো নষ্ট হয়ে যায় এখন আপনার এই চোখ দিয়ে আপনি আমার দিকে তাকাবেন আমার সংসারের দিকে তাকাবেন আর আমার সংসারটা একদম জয়লা পুরা ছারখার হয়ে যাক আপনি এটা চান আমি তো বাইচা থাকতে এটা হইতে দিব না সেই জন্য আপনারে আমি নিয়ে যাইতেছি এমন জায়গায় নিয়ে যাবো আপনি বুঝতেও পারতেছেন না চলেন কি কইতেছো বৌমা চলেন এটা আপনি। কি গো আবার কই নিয়ে দিতেছো আরে আল্লাহ আমি পড়ে যাবো তো পড়েন, আল্লাহ, পড়েন, ছাড়ো মরেন। আমারে। ওই আলিফ দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম চাচা। আমি তোর কাছে যাইতেছিলাম আমার কাছে কেন চাচা? দে আমার 30,000 টাকা দে 30,000 টাকা আমি আপনারে দিব মানে কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছস না তোর মার কারণে আমার 4টা ছাগল মারা গেছে আমার ছাগলগুলো ঘাস খাইতেছিল তোর মায়ে গিয়ে শুধু ছাগলের পিঠে হাত দিছে কিছুক্ষণ পরে আমার ছাগলটি হাট ফেলে মারা গেছে দে আমার টাকা দে চাচা আমার কাছে তো আপাতত কোনো টাকা পয়সা নাই। টাকা নাই মানে তাহলে আমি থানায় যাই থানায় গিয়ে তোর মার নামে মামলা করি না না চাচা মামলা মোকদ্দমা কিছু কইরেন না। কি একটা মায়ের গর্ভে জন্ম নিচ্ছে আল্লাহ পাক ভালো জানে। চাচা দেখেন আমার কাছে তো এখন টাকা পয়সা নাই। আমি বুঝতেছি আপনার সম্পদ নষ্ট হয়েছে আপনার 4টা ছাগল একলগে মরে গেছে আপনার একটু কষ্ট হইতেছে আমি কোনো না কোনো ব্যবস্থা করব আপনি চিন্তা করেন না আপাতত কোনো ঝামেলা করেন না আমি দেখতেছি আমি কথা দিতেছি আপনারে আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। ঠিক আছে তোর কথায় আমি এখন চলে যেতেছি বিকালের মধ্যে আমার টাকা দিয়ে দিবি আর তা না হলে আমি তোর মার নামে মামলা করব এই মানুষটারে নিয়ে আমি আর পারি না। বৌমা বৌমা কই নিয়ে দিতেছো তুমি আমারে আসেন। আমি তো আমি পড়ে যাবো একদম কথা বলবেন না, আল্লাহ, এদিকে আসেন, আল্লাহ, কই এদিকে, নিয়ে আইলা? এদিকে, এদিকে। হ্যাঁ? কোন দিকে কোন জায়গা আল্লাহ আল্লাহ রে আল্লাহ কই নিয়ে আইলা বৌমা বসেন। আল্লাহ বসেন কিসের মধ্যে বসবো বসেন। আমি আল্লাহ বসতে বলতেছি না বসেন কোনানে এটা কি এর মধ্যে বসাইলা আমারে আপনি এখন থেকে এইখানেই থাকবেন হ্যাঁ? আমি গেলাম কি গো হ্যাঁ বৌমা আমার ফিরে যাও না বৌমা বৌমা তুমি আমার ফিরে যাও না বৌমা এই শোনেন হ্যাঁ? আপনার এমন একটা জায়গায় রেখে যাইতেছি না হ্যাঁ। এই জায়গা আপনার জন্য একদম পারফেক্ট জায়গা এই জায়গায় আপনি কোনো মানুষ পাবেন না এই বদনজর দেওয়ার জন্য বৌমা এইখানে কি কি আছে আপনি জানতে চান হ্যাঁ? কি আছে এইখানে আছে বাঘ ভাল্লুক সাপ আল্লাহ রে। হরিণ শিয়াল এইসব কিছু আছে চাইলে আপনি এইগুলার বদনজর দিন ঠিক আছে এইটাই আপনার জন্য পারফেক্ট বৌমা তুমি আমার রাইখে যাও না বৌমা তুমি আমার রাইখে যাও না একটা কথা বলবেন আপনি এখানেই থাকবেন আল্লাহ আপনার মতো বুড়ি যদি আমার দিকে বদনজর দেয় আমার সংসার এবং আমি সারখার হয়ে যাবো বৌমা আমি অতএব আপনি এখানে থাকেন আমি গেলাম বৌমা বৌমা আমার রাইখে যাও না বৌমা আমারে মাইরা ফেলাইবো পশুতে ভাগবান বৌমা ও বৌমা তুমি আমার রাইখে যাও না আল্লাহ আমি আর কই যাবো কি করো আল্লাহ রে আল্লাহ আমার ভাগে বোধ আজকে খাইয়েই ফেলাইবো আল্লাহ আল্লাহ আপনি আমার বাঁচান আল্লাহ আমার যদি বদনজরেই দেখা যায় আমি যদি কারোর বদনজর দিয়া যদি শেষ করে ফেলাই তাহলে কি লেগে আমার দুনিয়াতে পাঠাইছিলেন আল্লাহ আমারে বাঁচান আল্লাহ গো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো আমারে কি গায়ে ফেলাইবো ভাগে মা 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 কোথায় তুমি বাইরে আসো মাথাটা গরম করা ফেলাইছে। কি ব্যাপার কি হইছে এত চিল্লাচিল্লি করতেছো যে তো চিল্লাচিল্লি করবো না এই মানুষটা তো আমার জীবনটা তেজপাতা করে দিচ্ছে তোমাকে আমি বারবার বলছি যে মাকে কোনোভাবেই তুমি বাইরে যেতে দিবা না আজকে কি হয়েছে শুনবা ওই যে বশির চাচা আমার রাস্তা আটকে আমাকে বলতেছে 30,000 টাকা তাকে দিতে হবে তাও কেন জানো মা নাকি তাদের 4টা ছাগলের দিকে তাকাইছে এমনকি তাদের গায়ে হাত বুলা আদর করছে পরক্ষণে ছাগল 4টাই মরে গেছে আমার কাছ থেকে এখন 30,000 টাকা দাবি করতেছে আমি টাকা পাবো কোথায় তোমার মা না তোমার মা তো যেই দিকে বদ নজর দিব সেই দিকে একদম ধ্বংস হয়ে যাবে প্লিজ আর কোনো কথা বাড়াও না যাও মাকে ডাকো মা আসলে প্রয়োজনে আমি মায়ের কিডনি বিক্রি করব কিডনি বিক্রি করে চাচার টাকা দিয়ে দেবো মানুষের কথা শুনতে আর ভালো লাগে না তোমার মা নাই বাড়াইবো না
নাই মানে নাই, তোমার মায়ের বনবাসে পাঠাইছি। কি বলতেছো তুমি এইসব? বনবাসে মানে কোথায় পাঠাইছো? ওই যে মণিপুরে একটা জঙ্গল আছে না, সেই জঙ্গলে তোমার মায়ের বনবাসে পাঠাই দিয়েছি। তোমার মা আজকে সকালে কি করছে জানো? ওই যে আমাকে যে একটা সুন্দর লাউ খেতা ছিল না, জানো কি সুন্দর সুন্দর কচি কচি লাউ ধরছে। আজকে শুনলাম তোমার মা নাকি গেছিল ওই লাউ খেতে লাউ দেখতে, আর যেই লাউ দেখতে গেছে অমনি লাউগুলা সবগুলা একদম পইচা শেষ হয়ে গেছে, এমনকি গাছগুলা মইরা একদম শুকায় পইরা আছে। গিয়া দেখে আমার মনটা কতটা খারাপ লাগছে, কত শখের আমার লাউ গাছ। এই জন্য রাগ কইরা তোমার মাইরে এই বাড়ি ছাড়া করছি আমি, ওই বনবাসে রাইখে আসছি। এখন ওই বনবাসে গিয়ে আর কারোর দিকে বদনজর দিতে পারবো না, দিতে পারবো খালি বাঘ ভাল্লুক সাপ আছে ওদের বদনজর দিতে পারবো, যত সব ফালতু। মা এরকম একটা জঙ্গলের ভিতরে কিভাবে থাকবে? খাবে কি? খাবো কি মানে? তার তো খাওয়ার দরকার নাই। সে যে হারে মানুষের দিকে বদনজর দেয়, মানুষের জীবন খায় ফেলতেছে, তার আবার খাওয়া খাতি নাকি? তাও ঠিক, মানুষটার জন্য তো কোনো জায়গায় গিয়ে শান্তি নাই, যেখানেই যাবে সেখানেই কোনো না কোনো ঝামেলা পাকার। দোয়া করি যেখানেই থাকুক আল্লাহ একটু ভালো রাখো। আল্লাহ, গাছের বড়ি খেবার লেগে জঙ্গলের একবারে মাঝখানে গেছিলাম গা, ভয়ে আমার আত্মাটা শেষ। কে কোথায় আছো? কি ব্যাপার? বাঁচাও আমারে, বাঘ কি জানি আওয়াজ করতেছে, কি জানি কয়, বাঁচাও বাঁচাও। আরে আওয়াজটা তো এদিক থেকে এইতেছে। আল্লাহ আল্লাহ গো, এই জঙ্গলের মধ্যে তুই আগে আমার তো বাঘ ভাল্লুক খেয়ে ফেলাইবো। কে কোথায় আছো? আমার একটু বাঁচাও, আমারে বাঘ ভাল্লুক খেয়ে ফেলাইবো। কেউ আছো? উড়ি বাবারি, এত বড় বেড়ি এই জঙ্গলে করতে আইলো? হ্যাঁ, কইতেছে বাঁচাও বাঁচাও। না না, আমি যদি হাতের বাঁধন খুলে দেই, চোখের বাঁধন খুলে দেই, পরে যদি আমার এই আক্রমণ করে, না না, আমি এখান থেকে চলে যাই। বাঘ ছাড়ার ভাল্লুক ছাড়া সাপ, রে বাবা রে বাবা, আল্লাহ আপনি রহমত করেন, আমার বাঁচাও। আব্বা 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 ও আব্বা! কি রে, কি হয়েছে? আব্বারে এরকম করে ডাকতেছিস কেন? আরে আব্বা কই গেছে? কই গেছে মানে? তুই না দোকানে গেলি, তুই দোকানে গেলে তোর পিছে পিছে তো আব্বা চলে গেল। আসলে এই দুনিয়াতে তোর আওয়ারাই ভুল হয়েছে। এই আওয়ার রাস্তাটা যদি আমি জানতাম তাহলে বন্ধ করে দিতাম। একটা থাপ্পড় দিমু না, তোর মুখের আওয়াজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাইব। আমার দুনিয়াতে আসা নিয়া তোরে তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, মাথা ব্যথা আছে, তুই তো কোনো কামেরই না। হ্যাঁ, তুই 10টা মিনিট আব্বারে আটকে রাখতে পারলি না। এই যে এখন যে আমার আব্বারে খুব দরকার, ইমার্জেন্সি দরকার। আচ্ছা আব্বার তোর কিসের জন্য দরকার সেটা কবি তো নাকি? তো অবশ্যই কমু, না কইলে কি আর আমি দোকানে না গিয়ে বাড়িতে আইছি? হ্যাঁ এইটাই ক, দোকানে না গিয়ে তুই বাড়িতে কিসের জন্য আইছিস আর আব্বারে কেন খুঁজতেছিস ক? আর এই দোকানে যাওয়ার পথে ওই যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাইতেছিলাম শর্টকাট, পরে দেখি একটা মহিলা ইয়া বড় আব্বার মতো, চোখ বাঁধা হাত বাঁধা, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি তো ভয়ে কিছু না কয়ে ওখান থেকে চলে আইছি আব্বার কাছে। এই কথাটা ঘুরাইয়া পেঁচাইয়া কওয়া লাগে? এই সমস্যাকে আমি সমাধান করতে পারবো না? আচ্ছা চল তো দেখি। তুই হারবি নি? তা পারবো না? তোর কি মনে হইতেছে আব্বার চেয়ে কি কোনো অংশে শরীরে আমার শক্তি কম আছে? তাহলে কথা কষ্ট লেগে তাড়াতাড়ি আস না। আমার বাঁচাও, আমার বাঘে খেয়ে ফেলাইবো। ওরে বাবা রে, কই যামু? আমার তো চোখ বান্ধা, হাত বান্ধা। আল্লাহ, কেডা কেডা? আল্লাহ, কেডা? এই জঙ্গলে মানুষ। আল্লাহ আল্লাহ, ও মালা? মা, কে আপনি আর আপনার এই অবস্থা কেন? হ্যাঁ, আপনার চোখ বাঁধা, হাত বাঁধা, আপনি এই জায়গায় কি করতেছেন? মাগো বইলো না, আমার ছেলের বউ এই জঙ্গলে আমার চোখ হাত বাইন্ধা তারপর বসাই দিয়ে গেছে। দেখছো চাপা, পুলার বউ হাত বাইন্ধা চোখ বাইন্ধা এই জঙ্গলে ফেলাইতে গেছে গা। মানুষ কত বড় নিষ্ঠুর হইতে পারে। আমি তো মনে করছিলাম এই জঙ্গলে মনে বিশাল বড় জীবজন্তু মানুষ রূপে আইছে। আসলে রে ভাই, যে যেটা পায় সেটার মূল্য না কখনোই বোঝে না। মাগো, আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেছে, আমার একটু পানি খাওয়াইতে পারবা?
খালা এটা কিন্তু গভীর জঙ্গল, এইখানে মানুষজন আপনি কিচ্ছু পাইবেন না, যা পাইবেন তা শুধু হিংস্র পশু পাখি। আচ্ছা যাক, আপনি ভয় পাইয়েন না, আপনি আমাদের সাথে চলেন, আপনার যা যা খাইতে ইচ্ছা করে সব আমরা আপনাকে দেব। ঠিক আছে মা, আসেন খালা। হ্যাঁ, চলো মা। এখানে অনেক জঙ্গল, মানে তার মানে বাঘ ভাল্লুক অনেক কিছুই আছে না? সব আছে। আইতেছি বাবা। খালা এইটা হইতেছে আমাগো বাড়ি, তাই শোন এক কাজ কর, খালার জন্য তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়। যাক, সুন্দরী তোমাকে বাড়ি। রহিমা, রহিমা, কি ব্যাপার? উনি কেরা? খালাকে তুমি চিনবা না বাবা, খালাকে আমরা জঙ্গলে কুড়াইয়া পাইছি। একটু আগে তাইসন এসে কইতাছে খালা নাকি জঙ্গলে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। পরে আমি গেলাম, গিয়ে দেখি খালার চোখ হাত সব বাঁধা। পরে খালারে জিজ্ঞাসা করলাম, জানো বাবা খালা কি কইছে, ওনার নাকি ছেলের বউ ওনারে এরকম বাইন্দা জঙ্গলে ফালাই রেখে গেছে। খালার এলাকায় এখানে না, অন্য এলাকায় খালার বাড়ি। পরে কি আর করবো, খালারে আমরা সাথে করে নিয়ে এসেছি। ভালো করছি না? খুব ভালো করছিস মা, একজন বিপদে পড়া মানুষের সাহায্য করা এটা খুবই ভালো কাম। আচ্ছা বোন, না হয় বুঝলাম আপনার ছেলের বউ আপনার হাত চোখ বাইন্দা জঙ্গলে রেখে গেছে, কিন্তু এই সময় আপনার ছেলে কয়েছিল। দুঃখের কথা আর কি কমু ভাই, ছেলে যখন বিয়া করে তখন পর হয়ে যায়, এটা তো বুঝে নেই। মার আর সন্তান থাকে না, তখন বোর গোলাম হয়ে যায়, বোর কথায় উঠে বসে। আমার পোলা তো আমার নাই, আমার বউ আমারে অনেক অত্যাচার করে। ওই বইনে আপনি কষ্ট পাইন না, আমার তো এই দুইটা পোলা মাইয়া, ওরা যখন ছোট তখন ওকে মা মারা যায়। ওরা আমার কাছে খুব আবদার করছিল যে আমি যেন ওকে একটা মা এনে দেই, কিন্তু তখন আবার চিন্তা করলাম এক গাছের বাকল নাকি আরেক গাছে লাগে না। আমি বিয়ে করার পরে আমার পোলা মাইয়া দুইটা সৎমার হাতে পড়ে অবহেলিত হইব, ওইটা আমি আবার সহ্য করতে পারব না। তাই এই জঙ্গলে এই তিনজনের বসবাস। বা এক কাজ করো, খালারে আমাকে বাড়িতে রেখে দেও, আমি আর আপা সব সময় খালার লাগে গল্প করবো। খালারে কিন্তু আমার খুব ভালো লাগছে। প্রথমে না আমি ভয় পাইছিলাম, আমি মনে করছিলাম এই জঙ্গলে মনে বিশাল বড় জীবজন্তু মানুষ রূপে আইছি। পরে সে না বুঝতে পারছি যে না, এই খালা নির্যাতিত একটা মহিলা। হ বাবা, তুমি এক কাজ করো না, এই খালারে বাড়িতে রাইখা দাও, আমরা খালারে মা ডাকবো, আমাদেরও মায়ের অভাব পূরণ হইলো আর খালারও সন্তানের অভাব পূরণ হইলো। বইনে আমার পোলা মাইয়া কি কইলো কথাগুলো তো শুনলেন, দেখেন ওরা ছোটবেলা থেকে মায়ের আদর পাইতেছে না, তাই আপনারা দেখে ওগুলো মায়ের কথা মনে পড়ছে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ভাই মনে কইরা আমাকে ওই ছোট্ট সংসারে আপনি একজন সদস্য হয়ে যান, থাকেন আমাগুলো। না না ভাই, আমি এখানে থাকতে পারবো না। আপনাকে এখানে থাইকা আমি আপনাকে কোনো ক্ষতি করতে পারবো না ভাই। ক্ষতি? বইনে এইটা আপনি কি ধরনের কথা কইলেন? ভাইয়ের কাছে বোন থাকবো? ও বুঝতে পারছি, নিশ্চয়ই আপনি চিন্তা করতেছেন আপনার ভাত কাপড়ের কথা। আরে আল্লাহ যখন আমাকে তিনজনকে লালন পালন করতেছে, আপনার আহারও ওই থেকে জুইটা যাইব। আপনি এই নিয়ে কোনো চিন্তা করেন না, আমার ভাই মনে করে আমার পোলাপান দুটার কথা মাইনে নেন। ভাই কি কম দুঃখের কথা, আমার নজর নাকি বলে অপয়া কুফা, আমি যেদিকে তাকাই সেদিকেই বলে ধ্বংস হয়ে যায়, সমস্যা হয়। তাই ভাই আপনাকে কোনো আমি ক্ষতি করতে পারব না। ও এই কথা, এইটা আপনি কি কন? দেখেন আপনারা দেখে মনে হচ্ছে বড় ঘরের মানুষ, আমরা তো এই যে কামলা জামলা মানুষ, আমরাও তো বুঝি এইসব কথার কোনো ভিত্তি নাই। এইগুলো মানুষ এমনি এমনি কেটে কথার কথা কয়। শোনেন, আল্লাহ যার কপালে যা লেখা থাকে ঠিক তাই হয়, এখানে কারো নজর ভালোর ব্যাপার আসলে আমি বিশ্বাস করি না। আপনার কথা বলেন না বইনি, আপনি আমার বাড়িতে থাইকা যান। খালা আব্বা যা কইছে একদম সত্যি কথাই কইছি, আপনি আমাদের বাড়িতে থাকবেন। আমরা আপনারা জঙ্গল থেকে বাসায় নিয়ে আইছি না, নাহলে তো আপনারা জীবজন্তু ছিঁড়ে ছিঁড়ে খাইতো। হ্যাঁ ঠিকই কইছো বাজান। এই রহিমা, উনারে এখানে দাঁড় করে না রাইখা ঘরে নিয়ে যা। দেখ না, মুখটা দেখে বোঝা যায় কত সময় ধরে না জানি খাই নাই। যা আছে খাইতে দে, আমি বাজারে থেকে যেমনটা পারি একটু বাজার কইরা নিয়ে আসি। আচ্ছা আব্বা, ঠিক আছে। থাকে না পাবলে। খালা আসেন, চলো চল মা, আপনাকে খাইতে দেবো। বাবা আলী কেমন লাগতেছে বাজান? ভালো লাগে না মা।
বাবা আমি তোর লেগে একটু জুস নিয়ে এসি, একটু জুস খা, একটু ভালো লাগবো না। না মা, তুমি আমার কাছে পয়সা থাকো তাইলেই চলো। পয়সা থাকলে কি হইব? পেটেও তো কিছু দিতে হইব নাকি? একটু মুখে কিছু দে বাবা। কিছু ভালো লাগে না মা। এই যে দেখ তোর লেগে জুস আনছি আমি, না মা, একটু মুখে দে, কইলে হইব না। কারণ তোর আমি না খাওয়াই ছাড়ব না। কারণ কি তুই যদি না খাস তো দুর্বল হয়ে যাবি গা। এই নে একটু মুখে দে, ওঠ। এই কি ব্যাপার, না খায় কি ভাবতাছো? আচ্ছা মার যে তুমি জঙ্গলে রাই খাসলা, মার কোনো খাবারের ব্যবস্থা করে দিয়ে আসছো? মানে মা খাবে কি? ব্যবস্থা করে দিয়েছি না, দিয়েছি। গাট্টি বোঝাই করে তোমার মানে খাবার দিয়েছি, 1 মাস খাইতে পারবো তোমার মা, বুঝছো? মানে একটা জিনিস বুঝতেছি না, হুট করে মায়ের প্রতি এত দরদ উতলে উঠতেছে কেন? হ্যাঁ, খাওয়ার সময় মায়ের কথা মনে পড়তেছে। যে মায়ের কারণে এই পরিবারে অশান্তি হইতো, সে মায়ের জন্য দরদ এত কেন? কাহিনী কি? মাঝে মানুষটা না থাকলে তো আমি পৃথিবীর আলো দেখতাম না, তুমিও আমারে পাইতা না। কি অবস্থায় আছে কে জানে, খাইতেছে কি খাইতেছে না, কেমনে আছে আমি তো কিছু জানি না। বুঝছি, সুখের ভাত, সুখের সংসার, এগুলো তোমার হজম হইতেছে না, তাই না? এখন যে আমরা একটু সুখের নাগাল দেখতেছিলাম, মানুষ আমাকে দেখে খুশি হইব, একটু বলবো যে না এই পরিবারটা এখন ভালো আছে, এটা তোমার হজম হইতেছে না। বুঝছি, তুমি তোমার মায়ের কাছে যাও। এরকম যদি চলতে থাকে এই সংসারে, তুমি কেন এই সংসার ছেড়ে আমি চলে যাবো, তখন খুব ভালো হইব। খাবা না কি করবে এটা ভাবে দেখো। মা, 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 কিরে আলিফ, এদিকে আয়। এই জঙ্গলের মধ্যে তুই এরকম পাগলের মতন কি খুঁজতেছস? কারে খুঁজতেছস? আমি মারে খুঁজতেছি রে। তুই পাগল হয়ে গেছস? এই জঙ্গলের মধ্যে কোনো মানুষরে খুঁজতে পারে? এই জঙ্গলের মধ্যে কি কি আছে তুই জানোস? বাঘ আছে, সাপ আছে, এটার মধ্যে কোনো মানুষ থাকতে পারে? আমার বোনের বাড়ি হইতেছে ওই যে ওই পার, আমি এদিক দিয়ে তাড়াতাড়ি হইব দেখা ভয়ে ভয়ে পার হইতেছি, আর তুই আইসস এখানে তোর মায়েরে খুঁজতে না? বন্ধুরে, ওই মারে আমার বউ ওই জায়গায় রেখে গেছিল। কি কস? কাকি রে, তোর বউ এই জায়গায় রেখে যাবো কেন? দুনিয়ার মধ্যে জায়গা কম আছে, এই জঙ্গলের মধ্যে কেন রেখে যাবো? হচ্ছে কি, ওই মায়ের তো আসলে নজরের দোষ আছে, বুঝছস? মনে কর যেদিকে তাকায়, যেদিক দিয়ে যায়, যেটা সই, এটা খালি ধ্বংস হয়ে যায়। আমিও প্রথমে বিশ্বাস করতাম না, কিন্তু ইদানিং দেখছি যে সত্যিই তাই হয়। আমার এইগুলোতে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছিলাম। আমি গতকালকে বাড়িতে গেছি, যাওয়ার পরে আমার বউ আমারে কইতেছে যে মার জন্য নাকি কোনো কিছু করে শান্তি পাইতেছে না, এই জন্য মারে বাড়ি থেকে বাইর করে দিয়ে জঙ্গলে রেখে গেছে। আমি তো মারে ছাড়া থাকতে পারতেছি না, আমার খারাপ লাগতেছে, আমি খাইতেও পারি নাই, আমি মারে খুঁজতে এসেছি। শোন, পৃথিবীর মধ্যে মা যতই খারাপ হোক, সন্তানের কাছে কখনো মা খারাপ হয় না, আর মায়ের কাছে কখনো সন্তান খারাপ হয় না। কাকির যদি নজরের মধ্যে দোষ থাকেও, তোর বউয়ের কি উচিত হয়েছে ওনার মতন একটা বয়স্ক মানুষটা এই জঙ্গলের মধ্যে রেখে যাওয়া? এখন তুই আমি পুরা গ্রামের মানুষ যদি এই জঙ্গলের মধ্যে কাকিরে খুঁজি, পাওয়া যাইব না। আমাদের নিতে হইব আইনের আশ্রয়। চল থানায় যাই, থানায় গিয়ে একটা চিঠি লেখি, তারপর পুলিশ খুঁজা বের করবো। এই জঙ্গলের মধ্যে আমরা খুঁজলে তারে পাবো না। মারে পামু? যদি তোর মা বাইসা থাকে অবশ্যই খুঁজা পাওয়া যাব, আর যদি জঙ্গলের মধ্যে পশু পাখি খেয়ে ফেলে তাইলে তো আমাকে ভাগ্য খারাপ, তাইলে তো আর পাবো না। চল আগে থানায় যাই, দেরি করুন দেবো না। খালা, খালা কই আপনি? খালা, তোর খালারে ডাকাটা কি করতেছস?
কই গেছে সে? জানি না তো বাবা, অনেকক্ষণ থেকে খালারে দেখতাছি না, ডাকাডাকি করলাম তাও তো কোনো খোঁজ খবর নাই। আচ্ছা তুমি বাজার থেকে আসার সময় কি খালারে দেখছো নাকি? আরে না, আমি তো বাজারে গেছিলাম, বাজার থেকে আসলাম কেবল। আমি তোর খালারে দেখবো কেমনি? হয়তো এদিক সেদিক কোথাও গেছে কিনা। না বাবা, আমার মনে হইতাছে কোথাও ভুল হইতাছে। খালা তো এতক্ষণ বাইরে থাকে না। আচ্ছা খালাকে না বইলে চলে গেল নাকি? আরে না, কি কস? তারে দেখে কি মনে হয় যে আমাকে না বইলা সে চলে যাইব? নিশ্চয়ই দ্বারের কাছেও কোথাও আছে। তুই চিন্তা করিস না, আমি একটু এই তো আয়া পড়ছি। আল্লাহ খালা, কই গেছিলেন আপনি? আপনারে তো খুঁজতে খুঁজতে পুরো অর্ধেক পাগল হয়ে গেছি আমরা। মারে সারাক্ষণ তো ঘরে বয়ে থাকি, তুই তো কিছুই করতে দেস না। ঘরে বয়ে থাকতে থাকতে আমি তো অস্থির হয়ে যেতেছি গা, আর শরীরে হাত পায়ে জানি কিরকম ম্যাজ করে, ভালো লাগে না। তাই চিন্তা করলাম ঘরে বসে না থাইকা একটু তখন গরুরে পানি খাওয়াইতে যাই। পানিও খাওয়াইছি, আবার যে খেতটা আছে না বাড়ির পাশে, ওখানে যাই কিছু নিরাই টিরাইও দিয়ে এলাম। এ কি কথা বই নেই? আমি কিন্তু প্রথম দিনই আপনারে কইছি যে এই বাড়িতে আপনার কোনো কাজকর্ম করানো লাগবো না। আপনি গেছেন গরু পানি খাওয়াইতে, খেতে কাজ করতে। সিসি, এই দেখেন, আপনি এই বাড়িতে থাইকে শুধু আল্লাহ আল্লাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যদি দেখি যে আর কোনোদিন কামে গেছেন, তাহলে কিন্তু আমি দুইটা কথা শোনাবো আপনারে। ভাই এটা কি কন? আপনার বোন তো আমি, আপনি কি আমার পর মনে করেন? আমি তো নিজের মনে করে এটা করছি। কি কসমা? হ, নিজের যদি মনে করে থাকো না তাহলে কিন্তু আর বাড়ি থেকে বের হইবা না। আব্বা যেটা কইছে এটাই করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আল্লাহ বিল্লাহ করবা, ঠিক আছে? তোমার কোথাও যাওয়া হইব না। চলো তো চলো, আসো। বাবা সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি হয়েছে বাবা? আমাদের গাবি আছে না দুইটা, ওই গাবি দুইটা মারা গেছে। কি কষ্ট এগুলা? আমার গরু মারা গেছে। এই রহিমান, চল তো, চল তাড়াতাড়ি চল। হায় হায়, এটা কি হইলো? গরুরে পানি খাওয়াইতে গিয়া লাস্টে গরু দুটা মাইরেই ফেলাইলাম। আসলে আমার নজর খারাপ, আমি ভুলেই গেছিলাম। আমি এত বড় সর্বনষ্ট করে দিলাম। আরে আমার এই বাড়িতে আর থাকাটা ঠিক হইব না। আমি থাকলে আরো সর্বনাশ হয়ে যাব। তার চাইতে ভালো আমি রাস্তার মানুষ, রাস্তায় চলে যাই। আমার জীবনে সুখ নাই আল্লাহ, তুমি আমার কপালে সুখ লেগেও নাই। আমার বউ ঠিকই কাম করছে, আমি যাই গে, এই বাড়িতে আর থাকা ঠিক হইব না। মারে, আমার সব আশা মারি হয়ে গেল। গরু দুইটা গাভিন ছিল, ভাবলাম যে দুইটা বাচ্চা যদি দেয় আমার গরুর পালটা অনেক বড় হইব। কিন্তু আল্লাহ কেন যে এটা কপালে রাখছিল আমার তো সব শেষ হয়ে গেল রে মা। বাবা, এই গরু দুটার জন্য আমার বুকটা ফাইটে যাইতাছে। আমি 2 হাতে গরুর দুটারে গোসল করাইছি, ঘাস খাওয়াইছি, নিজের হাতে দুধ দুয়াইছি, আর এই গরু দুইটা কেমনে করে মরে গেল। আমার ওই গরু দুটার জন্য অনেক কষ্ট লাগতাছে বাবা। বাবা তুমি জানো আমার গরুর দুধ অনেক মজা লাগতো। আমি আজকের পর থেকে গরুর দুধ খাইতে পারবো না, খুব কষ্ট লাগতেছে। বাবা, ওটা খালা না? খালা কই যাইতাছে এরকম কইরা? তোর খালাই তো। খালা, খালা, বইনে, দাঁড়া, কই যাইতাছো তুমি? হ্যালো আয় বইনে, 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 তুমি কই যাইতেছ এমনি করে? কি ব্যাপার খালা, কোনো কথা নাই বার্তা নাই, তুমি হুম হুম করে কই যাইতাছো? মারে আমি চলে যাইতেছি। চলে যাইতেছো কেন? কেন চলে যাইতেছো বোন? আমি যদি তোমাকে এনে থাকি তোমাকে আরো সমস্যা হইব, তোমাকে আরো ক্ষতি হয়ে যাবো বড় ধরনের। আমি যেদিকে নজর দেই সেদিকে সব শেষ হয়ে যায়। আমি একটা অলক্ষী অপয়া, আমি কাছে যাওয়াতেই তোমার গরু দুইটা মরে গেছে। না বোন, এইটা তুমি কি কো? দেখো, হায়াত মৃত্যুর মালিক তো আল্লাহ। তাছাড়া আমার গরু দুইটা আগে থেকে অসুস্থ ছিল, ওই জন্যই মারা গেছে। তুমিও দোষটা নিজের কান্দে নিও না। ভাই আমার কারণে এই গরু দুইটা মারা গেছে, নাহলে এটা হইতো না। আমি অপয়া অলক্ষী, আপনাকে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি যতদিন থাকুম আর আপনাকে বড় ধরনের ক্ষতি হইব। তার সাথে আমি চলে যাই, এটাই ভালো। আপনাকে সংসারটা ঠিক থাকবো, আমার আর ঠেকাইন না ভাই, আমি যাই গে। খালা, তুমি শুধু শুধু ফাও কথা কইতেছো বুঝছো, এইগুলা একটা কথাও সত্যি না। আচ্ছা তুমি একটা কথা কও তো,
তোমার নজর যদি খারাপ হইতো তাহলে আমার দিকে তাকাও, দেখি আমি মরি কি না। এইগুলো কোনো কথা না খালা। আচ্ছা তুমি একটা জিনিস ভাবো তো, তোমার নজরে যদি কারোর ক্ষতি হইতো তাহলে এতদিন কি আমরা মরে যেতাম না? আমাদের পরিবারের সবাই তো মরে যেতাম। তুমি এইটা কেন বুঝতেছো না? হ্যাঁ, তাছাড়া খালা, তোমার এতদিন আমরা মায়ের মতো দেখছি, এখন যদি তুমি চলে যাও তাহলে তো আমরা মা হারাবো। বইনগো, আমার পোলা মাইয়া দুইটা আপনার মায়ের মতো দেখে। এখন যদি আপনি চইলা যান তাহলে ওরা দ্বিতীয়বার মা হারা হইব। তাই ওকে মুখের দিকে তাকাইয়া যদি আবার একটু ফিরে যাইতেন, আমার সংসারটাতে আবার শান্তি বিরাজ করতো। চলেন না, চলেন না আমার লগে। খালা চলো না, তোমারে পাইয়া মায়ের আদর কি বুঝছি আমরা। তুমি আমাদেরকে আর কষ্ট দিও না খালা, আমাদের সাথে চলো। আরে আপা, যাইবো যাইবো যাইবো, খালার চোখের পানি কইতেছে, খালা আমাদের সাথেই থাকবো। চলো বই।